একদিন যখন পৃথিবীর সব আলো নিভে যাবে, আকাশ ফেটে যাবে, সূর্য অন্ধকারে হারিয়ে যাবে আর পৃথিবী কাঁপবে ভয়ঙ্কর কম্পনে, তখন মানুষ উঠবে তাদের কবর থেকে নগ্ন, পায়ে জুতা ছাড়া, ভয়ে কাঁপতে কাঁপতে। কেউ বলবে, আজ আমাদের কি হবে? কেউ কান্নায় ভেঙে পড়বে, কেউ চিৎকার করবে, হায়, যদি আজ আমার জন্য ক্ষমা থাকত। সেই দিন পাহাড় ভেঙে যাবে ধুলার মতো, সমুদ্র আগুনে রূপ নেবে, ধাতু গলে যাবে পানির মতো তরল হয়ে, আর সবাই জড়ো হবে এক জায়গায়, সিরাতে, অর্থাৎ পুল সিরাতের সেতুর সামনে। এ সেতু কোনো দুনিয়ার সেতুর মতো নয়, এটা চুলেরও থেকে সরু, তলোয়ারের ধারও থেকে ধারালো। এর নিচে জ্বলছে জাহান্নামের আগুন, যার শিখা এত তীব্র যে সে গর্জন করে উঠবে, যেন হাজার সিংহ একসঙ্গে গর্জন করছে। আল্লাহর হুকুম হবে, প্রত্যেক মানুষকে এই সেতু পার হতে হবে। কেউ বিদ্যুৎ বেগে পার হবে, যেন চোখের পলকে উড়ে গেল। তারা ছিল নামাজি, তাকওয়াবান, সত্যবাদী। কেউ দৌড়ে পার হবে, কেউ হোঁচট খাবে কিন্তু উঠে আবার চলবে। কেউ হামাগুড়ি দিয়ে, কেউ আগুনে ঝলসে গিয়ে পার হওয়ার চেষ্টা করবে। আর কেউ পারবে না, জাহান্নামের আগুন তাদের টেনে নিবে নিচে। নবী, সিদ্দিক, শহীদ সবাইকেই এই সেতু পার হতে হবে, এমনকি তুমি, আমিও। কিন্তু পার্থক্য হবে আমাদের ঈমান, আমাদের আমলের ওপর। যারা আল্লাহর প্রতি আন্তরিক ছিল, নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, সাদকা করেছিল, তাদের জন্য এই সেতু হবে আলো ও শান্তির পথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মতের কেউ কেউ এই সেতু বিদ্যুৎ গতিতে পার হবে, কেউ বাতাসের মতো দ্রুত, কেউ পাখির মতো উড়ে যাবে, আবার কেউ ধীরে ধীরে চলবে। সেই দিন কোনো আলো থাকবে না, কেবল মুমিনদের ঈমানের আলোই পথ দেখাবে তাদের। আর যারা দুনিয়ায় অন্ধকারে জীবন কাটিয়েছে, আল্লাহর নির্দেশ অমান্য করেছে, তাদের আলো নিভে যাবে, তারা হোঁচট খাবে, পড়ে যাবে, আগুনে পতিত হবে। তখন সবাই বুঝবে, দুনিয়ার সেই ছোট্ট জীবনের আমলই নির্ধারণ করবে তাদের গন্তব্য, জান্নাত না জাহান্নাম। পুলসিরাতের সেই মুহূর্তে আল্লাহর রহমত ছাড়া কেউই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত হল এক ধারালো তলোয়ারের মতো সরু আর অন্ধকার রাতের মতো ভয়ঙ্কর। সহিহ মুসলিম। কল্পনা করো এমন এক সেতু যা তলোয়ারের ধার থেকেও বেশি ধারালো, চুলের থেকেও সরু, আর যার নিচে জ্বলছে জাহান্নামের অগ্নি, যার শিখা গর্জে উঠছে ভয়ঙ্কর আওয়াজে। সেই সেতুর উপর দিয়ে চলতে হবে সবাইকে, রাজা থেকে গরিব, নবী থেকে সাধারণ মানুষ, কেউই বাদ যাবে না। আর সেতুর দুই পাশে থাকবে বিশাল বিশাল হুকের মতো লোহার নখ, যা আল্লাহর আদেশে পাপীদের আঁকড়ে ধরবে। কেউ অর্ধেক ঝুলে পড়বে, কেউ পুরোপুরি টেনে নেওয়া হবে আগুনের গভীরে। আগুনের গর্জনে তারা চিৎকার করবে, হায়, যদি আমরা ফিরে যেতাম, নামাজ পড়তাম, তওবা করতাম। কিন্তু তখন কোনো ফেরার পথ থাকবে না। অন্যদিকে ঈমানদারদের জন্য এ সেতু হবে শান্তির পথ। তাদের সামনে আর ডান পাশে থাকবে আলো। সেই আলো তাদের ঈমানের পরিমাণ অনুযায়ী। কারো আলো হবে এত উজ্জ্বল যে সে বিদ্যুতের মতো ছুটে যাবে, আবার কারো আলো ম্লান হবে, সে ধীরে ধীরে এগোবে। কোরআনে বলা হয়েছে, সেদিন তুমি দেখবে মুমিন পুরুষ ও মুমিন নারীরা, তাদের আলো তাদের সামনে ও ডান পাশে চলেছে। সূরা হাদিদ ২৭-১২। কেউ সেই আলোয় নিরাপদে পার হয়ে যাবে। আল্লাহ তাদের বলবেন, শান্তিতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। কিন্তু যারা দুনিয়ায় ঈমানের আলো নিভিয়ে ফেলেছিল,
তাদের মুখে থাকবে আতঙ্ক, তাদের আলো নিভে যাবে, তারা অন্ধকারে হোঁচট খেতে খেতে জাহান্নামের দিকে পড়ে যাবে। সেই দিন হবে এমন ভয়ঙ্কর যে নবীগণ পর্যন্ত বলবেন, হে আল্লাহ, আমার উম্মতকে রক্ষা করো। তখনই বোঝা যাবে দুনিয়ার নামাজ, রোজা, সৎ কাজ এটাই ছিল একমাত্র আশ্রয় পুলসিরাতের সেই সেতু পার হওয়ার দিনে। সেই দিনের দৃশ্য হবে এমন যে মানুষের চোখে ভয় জমে যাবে, হৃদয় কাঁপবে মৃত্যু ভয়ে। যখন সবাই পৌঁছাবে পুলসিরাতের সামনে, তখন আল্লাহর হুকুম আসবে, যে যেমন জীবন কাটিয়েছে সে তেমন গতিতেই পার হবে। তখন দেখা যাবে কেউ বজ্রের মতো দ্রুত পার হয়ে যাচ্ছে। তাদের মুখে থাকবে আলো, চোখে প্রশান্তি, কারণ তারা দুনিয়ায় আল্লাহকে ভয় করত, নামাজ পড়ত, অন্যের হক আদায় করত। কেউ যাবে বাতাসের মতো, এত দ্রুত যে তার পায়ের নিচে সেতু যেন স্পর্শই পায় না। কেউ দৌড়ে যাবে যেন তার জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমতের ছায়া। কেউ হেঁটে যাবে কষ্টে, ভয়ে, তবুও তার চোখে আশার আলো। আবার কেউ হাঁটু আর হাতে ভর দিয়ে হামাগুড়ি দেবে। প্রতিটি ইঞ্চি পার হওয়া হবে তার জন্য এক যন্ত্রণার পথ। তাদের ঈমান দুর্বল ছিল, তারা দুনিয়ায় গুনাহে লিপ্ত হয়েছিল, তবুও তাদের অন্তরে ঈমানের একটি ক্ষীণ আলো ছিল। তাই তারা চেষ্টা করছে, পড়ছে, আবার উঠছে, তবুও এগিয়ে চলেছে জান্নাতের দিকে। কিন্তু তারপরও কেউ থাকবে যাদের আমল এতই দুর্বল, পাপ এত বেশি যে তারা সেতুর মাঝেই থেমে যাবে। তাদের ঈমানের আলো নিভে যাবে, তারা দিশেহারা হয়ে পড়বে। আর সেই মুহূর্তে হুকের মতো লোহার নখ তাদের ধরে ফেলবে। এক টানে তারা নিচে পড়ে যাবে জাহান্নামের আগুনে। তাদের চিৎকারে আকাশ কেঁপে উঠবে। তারা বলবে, হে প্রভু, আরেকবার সুযোগ দাও। কিন্তু তখন কোনো সুযোগ থাকবে না। তখনই সবাই বুঝবে এই সেতু পার হওয়ার যোগ্যতা তৈরি হয় দুনিয়াতেই, নামাজ, রোজা, তাকওয়া আর তওবার মাধ্যমে। আল্লাহ যাকে চাইবেন তাকেই দিবেন সেই আলো, যে আলো তাকে পৌঁছে দেবে জান্নাতের দরজায়, যেখানে আর কোনো ভয় নেই, নেই অন্ধকার, শুধু শান্তি, চিরন্তন প্রশান্তি। সেই দিন যখন পুলসিরাতের সেতুর নিচে জাহান্নামের আগুন গর্জন করবে, আগুনের শিখা যেন আকাশ ছুঁয়ে যাবে, তখন মানবজাতি ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। কেউ নিজের পিতামাতাকে চিনবে না, কেউ সন্তানের নাম ডাকবে না, সবাই কাঁপবে নিজের পরিণতি ভেবে। আর সেই ভয়ঙ্কর মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন সেতুর এক পাশে, তার চোখ অশ্রুতে ভরা, দু হাত উঁচু করা, আর মুখে একটি মাত্র আবেদন, হে আমার রব, আমার উম্মতকে বাঁচিয়ে দাও, আমার উম্মতকে রক্ষা করো। তার দোয়ার আওয়াজ প্রতিধ্বনিত হবে আকাশ জুড়ে, আর ফেরেশতারা সবাই একসঙ্গে বলবে, হে আল্লাহ, এই উম্মতের জন্য রহমত প্রেরণ করো। তখন কিছু মানুষ যাদের জীবনে ছিল ঈমান, নামাজ আর নবীর ভালোবাসা, তারা আল্লাহর রহমতে সেতু পার হয়ে যাবে বিনা কষ্টে।